হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমাদের এই বাংলাদেশের নয়ন না ভরানো রূপ দেখাতে যাচ্ছি। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তখনও পুরোপুরি ফুটে নাই ভোরের আলো, কৃত্রিম আলোয় সজ্জিত ঢাকা শহরের রাস্তা ধরে একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে রওনা দিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। রাস্তায় জ্যাম না থাকায় খুব দ্রুতই পৌঁছে গেলাম কমলাপুর স্টেশনে। পাখিরা কেবলই ঘুম ভেঙে জানান দিতে শুরু করেছে তাদের অস্তিত্ব। কমলাপুর পৌঁছে অপেক্ষা করতে থাকি ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের জন্য। আজকে আমি ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে সিরাজগঞ্জ যাব। যাত্রাপথের সমস্ত সৌন্দর্য তুলে ধরব আপনাদের সামনে, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব ধূমকেতু এক্সপ্রেসে আমার ভ্রমণ অভিজ্ঞতা। যারা বিরক্তিকর বাস জার্নি অ্যাভয়েড করে ট্রেনে করে ঢাকা থেকে সিরাজগঞ্জ যেতে চান, তাদের জন্য এই ভিডিও অনেক কাজে লাগবে। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। অবশেষে মনিটরে দেখতে পেলাম ধূমকেতু এক্সপ্রেস প্রবেশ করবে 7 নম্বর প্ল্যাটফর্মে। চলে যায় 7 নম্বর প্ল্যাটফর্মে। শান্তিং বেল এবং হুইসেল বাজিয়ে ঝিকঝিক শব্দে প্রবেশ করলো ধূমকেতু এক্সপ্রেস। গ্রহণ করলাম আমার জন্য বরাদ্দ জানালার পাশের আসনটি। 14 মিনিট বিলম্বে 6টা বেজে 14 মিনিটে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে তার যাত্রা শুরু করলো। কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বের হবার পরে দেখা মিলল দিনের আলো, যদিও গ্লাসের ময়লার কারণে ভিডিও ধারণ করতে খানিকটা অসুবিধা হচ্ছে। ভোরের আলোয় দেখে নিলাম ঢাকা শহরের একটি নোংরা খাল। ঘুমন্ত ঢাকা শহর কেবলই জাগতে শুরু করেছে। ভোরের ফাঁকা ঢাকায় ট্রেনটির গতি ছিল 40-এর আশেপাশে। ট্রেনের জানালা দিয়ে দেখে নিলাম ঢাকা শহরের ভোরবেলার ফাঁকা রাস্তার দৃশ্যের। ঢাকা শহরের রাস্তা এমন ফাঁকা দেখলে আমার সবসময় মনে হয়, ইস, ঢাকার রাস্তা যদি সবসময় এমন ফাঁকাই থাকতো, তবে কতই না শান্তিতে বসবাস করা যেত এই নগরীতে। তবে ফাঁকা রাস্তার দৃশ্য বেশিক্ষণ উপভোগ করতে পারি না। চোখের সামনে চলে আসে নগরীর চিরচেনা যানজটের দৃশ্য। প্রবেশ করলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, যেখানে ট্রেনের জন্য অপেক্ষা করে রয়েছে অসংখ্য যাত্রী। পার হলাম তুরাগ নদ। ট্রেনের জানালায় বসে গরম কফি খাওয়ার পাশাপাশি বাইরের দৃশ্য উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। প্রবেশ করলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। পাশের লাইনে অপেক্ষা করে রয়েছে তুরাগ কমিউটার ট্রেন। দেখুন এই ট্রেনটিতে করে কত মানুষ ঢাকার দিকে যাচ্ছে। তুরাগ কমিউটার ঢাকার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করলো। এবারে আমাদের ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে তার যাত্রা শুরু করলো। মনের মধ্যে শুধু একটি অপেক্ষা, কখন দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত সবুজের। জয়দেবপুর স্টেশন পার হবার পরের এই রেল গেটটি জ্যাম এবং জনভোগান্তির জন্য বিখ্যাত। অবশেষে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত সবুজের। সবুজ আমার অনেক প্রিয় একটি রং।
আমি সবুজ দেখতে অনেক ভালোবাসি, কিন্তু আমি থাকি ইট পাথরের নগরী ঢাকাতে, যেখানে সবুজের দেখা পাওয়া খুবই কঠিন কাজ। এজন্যই আমি যখন কোথাও যাই, বিশেষ করে ঢাকার বাইরে লং জার্নি করি, এজন্য সবসময় আমি ট্রেনে জার্নি করার চেষ্টা করি। সবুজ দেখার জন্য ট্রেনের জানালা আমার খুব প্রিয় একটি জায়গা। শুধু আমার নয়, আরো অনেকেরই। এজন্যই জানালার পাশে যখন সিট নেই, তখন অনেকেই অনেক অজুহাতে আমার সাথে তাদের সিটটি চেঞ্জ করতে চায়, কিন্তু না ভাই, আমি জানালার পাশের সিট ছাড়তে কোনোভাবেই রাজি নই। ট্রেনের জানালার পাশের সিট আমার খুব প্রিয় একটি জায়গা। এখানে বসে সবুজ দেখতে আমার খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, আমি যদি কখনো জানালার পাশের সিট না পাই, আমি কিন্তু অন্যজনকে কখনো তার সিট ছাড়তে রিকোয়েস্ট করি না। ট্রেনের জানালায় বসে আছি, বাইরের দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছি। এই ট্রেনটিতে চড়ে আমি ঢাকা থেকে শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত যাব। ঢাকা থেকে শহীদ এম মনসুর আলী স্টেশনের ভাড়া এই ট্রেনের শোভন চেয়ারের জন্য 250 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ারের জন্য 483 টাকা এবং এসি কেবিনের জন্য 575 টাকা। পার হচ্ছি কালিয়াকৈর রেলওয়ে স্টেশন। এবারে আসুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি ধূমকেতু এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। ধূমকেতু এক্সপ্রেস ট্রেন নাম্বার 769-770 বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেন সমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের অন্যতম মহানগরী রাজশাহীর মাঝে যাতায়াত করে। এটি একটি বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। 2016 সালের 14 নভেম্বর ট্রেনটিকে ভারতীয় LHB কোচ দেওয়া হয়। 2023 সাল থেকে ট্রেনটি নতুন চাইনিজ CRRC কোচে চলাচল শুরু করেছে। এবার আসুন জেনে নেই সময়সূচি। একটি কথা মনে রাখবেন, বাংলাদেশ রেলওয়ের সময়সূচি পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচি যাচাই করার অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচিটি বাংলাদেশ রেলওয়ের 52তম সময়সূচি, যা 2020 সালের 10 জানুয়ারি হতে কার্যকর। ট্রেনটি সকাল 6টায় কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং রাজশাহী পৌঁছে সকাল 11:45 ঢাকা থেকে রাজশাহী যাবার পথে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। ট্রেনটি রাজশাহী হতে রাত 11:20 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ঢাকার কমলাপুর পৌঁছে ভোর 5টায়। ট্রেনটির রাজশাহী থেকে ঢাকা যাবার পথে সাপ্তাহিক বন্ধ বুধবার। ট্রেনটি 2007 সালে 2 অক্টোবর চালু হয়। চালু হওয়ার প্রথম দিকে ট্রেনটি ঢাকা ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত, কিন্তু জনগণের আন্দোলনের ফলে ট্রেনটি 2014 সালের 3 জুন ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ঈশ্বরদী বাইপাস হয়ে রাজশাহী রুটে চলাচল শুরু করে। দুর্দান্ত গতিতে পার হয়ে যাচ্ছি মির্জাপুর রেলওয়ে স্টেশন। দুর্দান্ত গতিতে স্টেশন পার হবার দৃশ্য দেখতে আমার বেশ ভালোই লাগে। যমুনা সেতুতে ওঠার পূর্বে হাইওয়েতে আসা মাত্রই আমরা ওভারটেক করলাম পাবনাগামী সি লাইন পরিবহনের একটি বাসকে। ট্রেনে বসে ট্রেনের সাথে অন্যান্য যানবাহনের রেস দেখতে এই স্থানটিতে আমার বেশ ভালোই লাগে। ট্রেনটি এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে।
ট্রেনটির বর্তমান গতি 72 কিলোমিটার/আওয়ার। দেখুন, ট্রেনটির গতি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তবে একটি কথাই মনে হচ্ছে, এত দ্রুত যাদেরকে আমরা ওভারটেক করলাম, যমুনা সেতু পূর্ব পার স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি যখন স্লো হবে, তখন তাদের সবাই তো আমাদেরকে ওভারটেক করে চলেই যাবে। দেখুন, ওই যে প্রাইভেট কারটি আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করিতেছে। এই যে সেই সি লাইন পরিবহনের বাসটি চলে এসেছে, আবারও চেষ্টা করছে আমাদেরকে ওভারটেক করার। সি লাইন পরিবহনের সাথে ভালোই রেস জমে উঠেছে, কিন্তু না, আমরা এগিয়ে গেলাম। তবে হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আমরা যখন পূর্বপাড় রেলওয়ে স্টেশনে প্রবেশ করব, তখন এই সি লাইন পরিবহনটি ঠিকই আমাদেরকে ওভারটেক করে চলে যাবে। ট্রেনে বসে ট্রেন থেকে অন্যান্য যানবাহনের সাথে রেস দেখতে আমার যদিও ভালো লাগে, কিন্তু নিজে যদি কখনো রাস্তায় অন্যান্য যানবাহনের মধ্যে থাকি, তখন কিন্তু ভালো লাগে না। আমার একটি খারাপ অভিজ্ঞতাও রয়েছে। একবার একটি বাসে চড়ে সিরাজগঞ্জ যাচ্ছিলাম। এই রেল লাইনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনকে দেখে আমাদের বাসের ড্রাইভার বাসটির গতি অনেকটাই বাড়িয়ে দেয়, যা বাসের সকল যাত্রীদের জন্য ছিল অনেক ভয়ঙ্কর। যা হোক, দুর্দান্ত গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। অবশেষে কমে গেল ট্রেনটির গতি, বেরিয়ে গেল সি লাইন পরিবহনের সেই বাসটি। অন্যান্য গাড়িগুলো একে একে আমাদের আগে বেরিয়ে যাচ্ছে। অত্যন্ত ধীর গতিতে ট্রেনটি প্রবেশ করলো পূর্বপাড় রেলওয়ে স্টেশনে। সেতুতে ওঠার আগে ট্রেনটির চাকা পরীক্ষা করা হবে। বেশ কিছু সময় বিরতি দিবে ট্রেনটি এই স্টেশনে। যমুনা সেতুতে ওঠার পরে ট্রেনটি চলতে থাকে অত্যন্ত ধীর গতিতে। এই যে দেখুন, যমুনা সেতুতে ট্রেনটির স্পিড কেমন, 20 কিলোমিটার/আওয়ারের আশেপাশে। এখন আর আমরা কারো আগে যেতে পারবো না, সবাই আমাদের আগে চলে যাচ্ছে। ট্রেন যমুনা সেতুতে এমন ধীর গতিতে চলবেই বা না কেন? কারণ যমুনা সেতুতে ট্রেন চলাচল এখন ঝুঁকিপূর্ণ। যমুনা সেতুর এই ঝুঁকিপূর্ণ ট্রেন চলাচল আর ধীর গতির জন্য এই লাইনের ট্রেনের যাত্রীদের অনেক কর্মঘণ্টা নষ্ট হয়ে থাকে। যা হোক, আসার কথা এই যে নবনির্মিত যমুনা রেল সেতু, যা এই যমুনা সেতুর পাশেই গড়ে উঠছে, তার কাজ প্রায় শেষ পর্যায়ে। সেই সেতু উদ্বোধন হলে এই লাইনের ট্রেনের যাত্রীদের অনেক কর্মঘণ্টা বেঁচে যাবে। তখন যমুনা সেতুতে ট্রেন চলাচল রয়ে যাবে শুধু ইতিহাসের পাতায়। তখন এ সকল ভিডিওর মাধ্যমে আপনারা যমুনা সেতুতে ট্রেন চলাচল দেখতে পারবেন। পার হয়ে এলাম যমুনা সেতু। যমুনা সেতু পার হবার পরে রয়েছে সুন্দর এই ঝাউবনটি। এই ঝাউবনটির সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে। যা হোক, শহীদ এম মনসুর আলী স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। এখন প্রস্তুতি নিতে হবে নামার জন্য। সকাল 9:41 ট্রেনটি আমাকে নামিয়ে দেয় শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে। স্টেশনটির সামনেই দাঁড়ানো থাকে অনেক লোকাল সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা। জনপ্রতি 20 টাকা ভাড়ায় চেপে বসি একটি সিএনজি চালিত অটোরিকশাতে। সিএনজি চালিত অটোরিকশাটি আমাকে নামিয়ে দেয় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র রেল গেটে।